পরের দিন ভোরবেলায় আমরা পৌঁছে গেছিলাম একদম সমুদ্রে। কারণ একটাই ছিল, সেটা হচ্ছে সূর্যোদয় দেখবো বলে। এদিকে চন্দ্রদেব উদয় হয়ে বসে আছে, আমরা এদিক থেকে সূর্যদেবের দর্শন করতে এসেছি সকাল সকাল। বাজে হচ্ছে ঘড়িতে 6টা 5। উঠবে এখনই 6টা 5, এখনই 6টা, গুগলের সময় অনুযায়ী 6টা 25 আজকে সূর্যদেব ওঠার কথা। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6টা 5। বাকি এখন সূর্যদেব কখন এসে ধাপ্পা দেয় সেটাই দেখার বিষয়। বিষয় হচ্ছে সব থেকে বাচ্চাগুলো এখন এই ঠান্ডার মধ্যে সকাল সকাল জলের মধ্যে খেলছে, আলাদাই এনার্জি ভাই, ঠান্ডা ঠান্ডাও লাগে না। আর আমরা এদিকে ওটাই তো বলছি, আমরা সোয়েটার ওয়েটার পরে বসে আছি। মাই গুডনেস ভাই রে ভাই, তোদের সর্দি লাগবে রে। আমরা এদিকে সোয়েটার মোটার পরে বসে আছি। যাই হোক, সূর্যদেব উঠলে ফটো তুলবো। এটা জিনিস দেখে খুব ভালো লাগলো। এরা সকাল সকাল উটগুলোকে এনে উটগুলোকে প্রণাম করে, মানে সমুদ্রের দিকে তাকিয়ে প্রণাম করে আর কি নিজের ব্যবসা শুরু করছে। ওই ভদ্রলোকটা তো রীতিমতো উঠে পা ধোয়ালো যতটুকুটা দেখলাম। বাকি 3টা উটো এলো, 2টো উটো এটা হলো ভালো। বেশ আকাশ কমলা হয়ে গেছে গাইস। এবার সূর্যদেব পক করে কখন উঠে যাবে। সূর্যদেবের দর্শন নাই গাইস। এদিককার আকাশ লাইট হয়ে আছে, এদিককার আকাশ ডার্ক হয়ে আছে, কি হয়ে আছে আমরা নিজে জানি না। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে, ঘড়িও কোথায় চলে যায়। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7টা 45, না 6টা 45, 7টা বাজতে চললো। যেখানে গুগলের সময় অনুযায়ী আজকে সূর্য ওঠার কথা 6টা 24-এ, এখানে 6টা 45 বাজে। খালি ঢেউ আর ঢেউ, ঢেউ ছাড়া কিছু নাই। আমরা চাটা খেয়ে বেকুব সেজে গেছি। আর কি হবে, সানরাইজ দেখলাম না তো সানসেট দেখবো। সানসেট তো দেখতেই পাবো। গোটা আকাশ ঢেকে থাকার দরুন আমাদের আর সেদিন সূর্যোদয় দেখা হয়নি। তাই আর সময় নষ্ট না করে আমরা হোটেলের পথে হাঁটা দিই। ওই যে গাইজ এতক্ষণে টুপি মেরেছে, কেয়ার করা হবে। চলো, আর তোমার সোনা হয়ে যাবে, জল জল করবে, দেখা হলো না। কত উপরে উঠে বসে আছে। ওই 6টা 6:30-এর দিকে বেরিয়ে গেছে। তাই তো বলি, আকাশটা ওইদিকে লাল লাল হয়ে আছে, এদিকে গল্প। হোটেলে ফেরার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম শেষ দিন সমুদ্রে এনজয় করতে। বিষয়টা হচ্ছে, আজকে আমাদের চিল্কা যাওয়ার কথা ছিল, কিন্তু আজ আমরা চিল্কা না গিয়ে শেষ দিনটা পুরীতে থাকারই প্ল্যানিং করি। তো পুরীর সমুদ্রে খানিকটা একটু ওয়াটার স্পোর্টসের মজা নেওয়া যাক। ওয়াটার স্পোর্টসের কথা বলতে দেরি, একজন অলরেডি বাইক রাইডে উঠে পড়েছে। এখানে আমরা বসেছিলাম, এখান থেকে আমরা আর কি জেট স্কিগুলোতে উঠবো, আর সামনেই একজন চললেন আর কি গাড়ি করে ঘুরতে। যাক, উনি ঘুরে আসুক, ততক্ষণ আমরা অপেক্ষা করি। সৌম্য চললো বাইকে সুন্দরভাবে, ওই যাচ্ছে। ভেতলার মতন আমি দাঁড়িয়ে আছি, আমি জানি না কখন উঠবো, দেখা যাক। ওই যে স্যার চলে আসছে আমাদের একদম সুন্দরভাবে, আশা করি দেখতে পাচ্ছেন। দাঁড়া দাঁড়া, একটা ফটো নিয়ে নি। এখন দেখবো কত দূর নিয়ে যাবে। আমার মায়ের হার্টবিট বেড়ে গেছে। কিছু বলবেন আপনি? হ্যাঁ, আপনি কিছু বলবেন না আমাদের? এই যে বাবাকে লাইফ জ্যাকেট পরাচ্ছে, আমাকেও লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। এটা तो इसका तो जरूरत नहीं है।
ইয়ে ইয়ে সমু ইয়ে এখন আমার মায়ের প্রাইভেট heartbeat জেট একদম- স্কি গুলো না করে আমরা ইন জেনারেল যেই জেট স্কিতে 6 জন জিজ্ঞেস করো। বসা যায় সেই জেট স্কি গুলো করেছিলাম। আমি, বাবা, ভাই এখন মাঝ সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলো তোমাদের মাঝ সমুদ্র থেকে একটু ঘুরিয়ে আনি। ওর নৌকা ঠেলছে, বোট ঠেলছে এরা, সমু দেখছে। এই তুই তো দুটো রাইডেই উঠে গেলি। ওটাই তো আমি বলছিলাম যে তোকে একটাতে উঠাবো না। জানি না, ওটা জল সব করে নিয়েছে। চল 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 চল। সোম শক্ত করে কিন্তু শক্ত করে কিন্তু ধরে থাকবে। আচ্ছা, এইটা পুরোপুরি একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। আমরা তিনজনেই এতখানি এক্সাইটেড ছিলাম যে যেটা বলে বোঝানোর নেই। ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবা। আমি ভাইয়ের এক্সাইটমেন্টটা তো বোঝা যায়, আমাদের সাথে সাথে বাবাও পুরো একদম এক্সাইটেড হয়ে গেছিলো জেট স্কিতে উঠে। তো চলো এখন তোমরা মাঝ সমুদ্র থেকে তোমাদের ঘুরিয়ে আনি। ধরে থাকবি, ছাড়বি না যেইভাবেই হোক। তুই খালি ধরে থাকবি যেভাবেই হোক, কোনো কষ্টেই ছাড়বি না কিন্তু। ছাড়লি মানে গেলি, বস থাক, ধরে থাক। ওই 1 2 3 সব ধরে থাক, ধরে থাক, ধরে থাক সোমু। আর ভয় নাই, চ এবার। Oh God! वीडियो बनेगा भैया? हाँ हाँ वीडियो बनेगा। इधर खड़ा होगा, अच्छा वीडियो बना देगा। नहीं, ठीक है, हाँ ठीक है। दे दे दे। मैंने बोला ना 100 रुपए पड़ेंगे ना। अच्छा वीडियो अच्छा बना देके दे देगा। नहीं नहीं, दे दे दे। इधर देखो, इधर देखो। कुछ कुछ नहीं होगा भैया। भैया मैंने देखो ब्लू कलर टैंक देख रहे हैं ना, 2 टैंक दादा, हाँ ब्लू कलर टैंक 2 टैंक हाँ। बीच में देख लो। हाँ 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 हाँ। इधर खड़ा हो, फोटो ले लेगा। इधर खड़ा हो। करो दादा, फुल मजा आ रहा है। ज्यादा स्पीड जा रहे हैं ना, मोबाइल गिरोगे इसलिए।
মানুষ তো অত দূরে কিভাবে গেল? হ্যাঁ, যাই না। কেমন লাগলো? লাইট জ্যাকেট পরেছে, সমুদ্রে যেতে পারি? না। ইয়া ওই দেখো তো তুমি পরীক্ষা মজাদার হবে। এই 10 মিনিটের ট্রিপ আমাদের গোটা পুরীর ট্রিপটাকে অন্যরকম একটা স্বাদ দিয়ে দিয়েছে। আমাদের তিনজনের যা মজা লেগেছে তেমন আমাদের মা ধারে বসে বসে ততখানি ভয় পেয়েছে। তো চলো আমাদের তিনজনের রিয়াকশন দেখলে এখন তোমাদেরকে মায়ের রিয়াকশন দেখাবো। মায়ের জান উড়ে গেছে, জান উড়ে গেছে। হ্যাঁ, এ কি হলো তোমার? তোমার কি হলো? পা মালিশ করবা? ডেকে দেবো? आपका क्या हुआ माते? আমি গাড়িতে উঠবো। क्या हुआ आपका? क्या हुआ? परेशान क्यों हो रहे हो? थोड़ा मुंह दिखाई कर दीजिए। রোদ লাগছে। কি হলো, চিন্তা? হ্যাঁ, হাট, বিরক্ত করছে। ভরি। এদিকে আমাদের রাইড দেখে আমার মা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এখন মাকে মানানো হচ্ছে। আমার মা পুরাই ফ্রাস্ট্রেটেড আমাদের রাইড করা দেখে। এখন মা পুরো খোঁচে লাল হয়ে গেছে। ঢেউ, তার ঢেউ এলে উল্টে যাবা, ঢেউ এলে উল্টে যাবা, উল্টাও। গেল। তোর কি হলো? আমি তো স্নান করলামই না। একে ফাঁকা। চলো একটু ভেতরে চলো। আমি আর যাবো না। কি হলো? মাকে ধাক্কা মেরে দিয়েছি আমি। বস যাও না। ছো, আমি আর কে করিস না। আমার সাথে আমাকে জানি না। হ্যাঁ, আজকে পুরীর শেষ দিন আমরা বিচের ধারে এসে মজা করছি। আবার কবে যে আসতে পারবো, আবার কবে জগন্নাথ দেব ডাকবে তা কিন্তু আর জানি না। কিন্তু পুরী আসবো আসবো, কত কিছু প্ল্যানিং, কত কিছু করার, কত কি না ভাবনা চিন্তা, কীভাবে দর্শন করবো, কীভাবে সমস্ত কাজ সম্পূর্ণ হবে। আজ দেখতে দেখতে এই 4টা দিনও কিন্তু কেটে গেল। সত্যিই বলে, উনি না ডাকলে তুমি কখনোই পুরী আসতে পারবে না। তারপর উনি যখন ডাক দিবেন, যত বাধা বিপত্তি থাকুক না কেন, তোমাকে পুরী আসতেই লাগবে। এই কথাটার চাক্ষুষ প্রমাণ আমি এবছর পেয়ে গেছি। কোনো প্ল্যানিং ছিল না, কোনো ভাবনা চিন্তা ছিল না। এই মাসে, এই বছরের প্রথম দিকে পুরী আসে, কিন্তু হঠাৎই আমাদের আজকে পুরী আসা এবং 4 দিন থেকে এতখানি মজা ভেবে সত্যি মনটা বেশ খুশি হচ্ছে। ये बढ़िया है, आइए आइए।
তুমি জাস্ট এবার ধরে থাকো, এই যে এইখানটাতে ধরো, ধরে থাকো শক্ত করে। স্নান করা হয়ে গেল, পুরী বিচকে টাটা। আমরা বোট রাইডিংও করে নিয়েছি। আবার পরের বছর একটা আর 12 বছর পর আবার 12 বছর পর বলে হয়ে গেল এবারের মতন স্নান ধান শেষ। কালকে এতক্ষণে আমরা কলকাতা পৌঁছে যাব। বাবা চলে গেছে আগে। এখান থেকে হোটেলে ফেরার পর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম স্বর্গদুয়ারের দিকে যাওয়ার জন্য। সেখানে কিছু মার্কেটিং করা বাকি ছিল, আর দুপুরের খাওয়া দাওয়াটা আমরা ওখানকার বাইরের হোটেলগুলো থেকেই করবো বলে ঠিক করেছিলাম। চলো এখন স্বর্গদুয়ারের দিকে যাওয়া যাক। মাসির হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা প্রথমে গেছিলাম হরিদাসের মন্দির দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সময়ের আগেই চলে গেছিলাম, তাই হরিদাসের মন্দিরটা বন্ধ ছিল। পুরীটা ডিসকভার করা হলো। এত খুঁটি নাকি মন্দির, এই যে এটা বললাম না। তো এইখান থেকে আমরা সোজা চলে গেছিলাম পুরীর মন্দিরে। পুরীর মন্দির থেকে একবার শেষবার জগন্নাথ দেবের দর্শন করে আসি বাইরে থেকে। তো চলো এবার একদম তোমাদের সাথে দেখা হচ্ছে পুরীর মন্দিরে। আমরা শেষবার মন্দিরে দর্শনের জন্য এসেছি। বলবো ওকে কিছু? বলছে একটা ডল। এবার এসে পুলিশ নিয়ে আমাদেরকে বলে দিই। এই দেখ সৌম, তোর বন্ধু যাচ্ছে, যাবি না? গেলি না? কি বলতো, প্রভুজি বললো না যে কালকে ওখান থেকে ঘুরে গেছিস, হ্যাঁ এইটা তো কভার করিস নি, হ্যাঁ না এটা কভার কর। হ্যাঁ কথাটা বুঝতে পারলি? হ্যাঁ। ওর ইচ্ছা না থাকলে হয় কিছু, বল। এটা ঘুরা হয়নি না? না বাস দিয়ে ঢুকতে পারলাম না, ওখানে পুলিশের ব্যারিকেড ছিল না। আলাদাই শান্তি, আলাদাই শান্তি। কবে আসতে পারবো জানি না। আবার প্রভুজি জগন্নাথ দেব, ডাকলেই আসতে চলে আবার জগন্নাথ দেব কবে ডাকবে এটাও জানি না। সেটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয়। এদিক দিয়ে মেন রথটা টানে, যা বুঝছি আমি, আবার আইডিয়াতে যতটুকুনটা লাগছে এই রাস্তাটা দিয়ে মেন রথটা টানে। আর এটাই, হ্যাঁ, আর এটাই মেন। এখানটাতে একটা পটচিত্র বানানো হয়েছে প্রভুজির। ও দারুণ দারুণ। দেখ আশা দুঃখা না, দেখ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ প্রভু। এখানে একটা পটচিত্র বানানো হয়েছে। ওই যে দূর থেকে দেখা যায় প্রভুজি উকি মারে। জয় জগন্নাথ। যাক, পুরীর ট্রিপটা এবার সফল হলো। জানি না আবার কবে আসতে পারবো কি পারবো না। ডেকো, আবার তোমার দর্শন করার ইচ্ছা থাকলো। যতবারই তোমার দর্শন করি না কেন সেটা ততবারই কম থাকবে। আশা রাখলাম আবার কোনো এক বছর তোমার কাছে আসার। এখানটাতেই তোমার আরতিটা যে আছে, এই আরতিটাই দেখা যায়, বুঝলা? সেদিনকে তোমাকে দেখাচ্ছিলাম না, এই সকাল সন্ধ্যা বাইরের যে আরতিটা হয় এইখানটাতেই দেখা যায়। এটাই আর কি, এই আরতিটা। আমি ওটাই বুঝতে পারছিলাম না, ঠাকুর তো ভেতরে দেখলাম, তো বাইরের জায়গা থেকে আরতিটা কোনটা হয়, এই আরতিটাই আর কি দেখায়। বাইরে এটা আর একটা ঠাকুর আছে যেটা আমার মনে হয় বুঝলাম আর কি। যাই হোক, এটারও দেখা হয়ে গেল। মন্দিরটাতে আসা সার্থক হলো। হ্যাঁ, মন্দিরটা আসা সার্থক হলো, আমার বোঝা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ নিয়েছি।
এই দিকটা দিয়ে মেন রথটা বেরায় আর কি, আর ওই দিক হ্যাঁ এইখান দিয়ে মেন রথটা বেরোয়, ওদিকেই ওই মাসির বাড়ি আর কি। হ্যাঁ, ওইখান থেকে ঘুরে আসার পর আমরা চলে এসেছিলাম হরিদাসের মন্দিরে। তখন ঘড়িতে বাজছিল 5টা, আর হরিদাসের মন্দির 4:30 থেকে খুলে যায়। চলো এখন যাচ্ছি হোটেলের দিকে। মার্কেটিং শেষ, পুরো স্বর্গদুয়ারের মার্কেট ঘোরা হয়ে গেছে, বাকি যাবতীয় যা কেনাকাটি করার ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে পুরীর ধারের এই বীচ দেখতে দেখতে। চলো এখন হোটেলের দিকে। মনটা সত্যিই খারাপ করছে, এই তো এলাম, এইভাবে 4টা দিন কেটেও গেল, বুঝতেও পারলাম না কখন কেটে গেল। কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই লাগবে না। চারিদিকে করে ঠান্ডা হাওয়া মারছে। চার দিন ধরে এই রুমে আমাদের কেটে গেল কি করে বুঝাই গেল না, তাই না সৌম? একজন এখনো ঘুম থেকে ওঠেনি। আমাদের এই রুমে যে 4 দিন কেমনে কেটে গেল, সোমবার দিন রাত্রে থেকে আমাদের এখনো অবধি বোঝাই গেল না। এখন বেরাবো, গাড়ি ফোন করব, গাড়িকে ফোন করলেই হয়ে যাবে। দাদা আপনি কিছু বলতে চান? কিছু না, আপনি উঠেন উঠেন দাদা, আপনি উঠেন। আপনি না উঠলে কাম ধান্দা হবে না কিছু, উঠেন। কেন আপনার ঘুম ভাঙেনি? আপনার ঘুম ভাঙেনি? পুরী আসবে, পুরী আসবে, পুরী আসবে, পুরী আসা হয়েও গেল, পুরী ঘোরা হয়েও গেল। ভালোভাবে বাড়ি পৌঁছে গেলে সে গল্প, তাই কি না? তারপর আমি শিলিগুড়ি, তো পড়াশোনা আবার শুরু, তো স্কুল আবার যাওয়া শুরু, আমার কলেজ যাওয়া শুরু, তাই কি না সময়? তো এটা ভেবে কি ডিপ্রেশন লাগছে? সময় ঢোকার সময় ঘরগুলোর কন্ডিশন কি ছিল, আর আজকে ঘরগুলোর কন্ডিশন কি হয়েছে, তাই না রে? ওরা কত সুন্দর করে পরিষ্কার করে দেয়, তাও আমরা যতটুকুনটা পেরেছি গুছিয়ে রেখেছি। যাই হোক না কেন, এখন টোটোওয়ালাকে ফোন, সরি অটোওয়ালাকে ফোন করবো। বাড়ি থেকে ঠান্ডা হাওয়া মারছে একেবারে। অটোওয়ালাকে ফোন করবো, অটোওয়ালা আসবে, তারপর আমরা পুরী স্টেশনে যাব। স্টেশন থেকে স্টেশনে যাব শতাব্দীতে করে হাওড়া। হাওড়া থেকে কিছুক্ষণ, হাওড়া থেকে থাকাবো, হাওড়া থেকে শিয়ালদা যাওয়া হবে। শিয়ালদা থেকে রাত্রি 10টায় আমাদের গৌড় এক্সপ্রেসে টিকিট কাটা আছে। আমরা গৌড় এক্সপ্রেসে ধরে বসে কালকে সকালের মধ্যে আমরা মালদা পৌঁছে যাবো। রাধে রাধে সবার, রাধে রাধে। রাধে রাধে। খুবই ধরপড় করছে রে। আমাদের ট্রেন ছিল ভোর 5:30টায়। এদিকে আমাদের গোছাগাছি কমপ্লিট। এখন আমরা নিচে গিয়ে দেখি রিসেপশনের কি কন্ডিশন আছে, কেউ আদৌ জেগে আছে কি না। জেগে থাকার তো কথা না, তাও গিয়ে এখন দাদাগুলোকে ডাকি, কেননা চেক আউটের সিগনেচার করতে লাগবে, চাবি জমা দিতে লাগবে, চাবি তো না, কার্ড জমা দিতে লাগবে। আর অটো আইলে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। Waiting room signing off. গাড়ি চলেও আসছে, পানি চলেও এসছে। আমাদের এটা ভিলা ছিল, আর এটা আমাদের রুম ছিল, এই ফ্লোরটা। গাড়ি চলে এসছে, এখন বেরাবো। ফ্যাকশন ভিলা, সাইনিং আউট ফ্রম পুরী ট্রিপ। মালগুলো দাও, এদিকে তুলে দিই। সি বিচকে টাটা করে দাও সময়। এই জগন্নাথ।
আমরা স্টেশনে অলরেডি পৌঁছেও গেলাম। এখন ট্রেনে ওঠার পালা। ট্রেন থেকে এখানে ট্রেন ধরে সোজা হাওড়া। হাওড়াতে গিয়ে কিছুক্ষণ ওয়েট, মানে কিছুক্ষণ না, অনেকক্ষণই ওয়েট করতে লাগবে, কেননা রাত্রি 10টায় ট্রেন। রাত্রি 10টায় গৌড় এক্সপ্রেস ধরে কলকাতা থেকে, মানে শিয়ালদা থেকে মালদা। তো চলো এখন এতটুকুনটা কমপ্লিট করে রাধে রাধে বলে সুন্দরভাবে ট্রিপটাকে কমপ্লিট করি। শতাব্দী যেহেতু এখান থেকেই ছাড়বে, তাই ট্রেনটা আগে থেকেই প্ল্যাটফর্মে লাগিয়েছিল, আর আমাদের সিট ছিল হচ্ছে C6-এ। তো চলো এখন C6-এ উঠে পড়ি, আর যাওয়ার ভিডিওটা এবার গোটাটাই ফাস্ট ফরওয়ার্ডে দেখাবো। এবার ডাইরেক্ট তোমাদের সাথে গিয়ে দেখা হবে মালদাতে। তো চলো একদম মালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার খাওয়া দাওয়া শুরু করতেছো? এই যে একজন ফোন নিয়ে বসে গেছে, আর একজন মুখ ছাড়া এই যে আর একজন ওখানে, আর আমার খাওয়া এখানে। আমি এখন খাবো। দেখ সমুদ্র কিন্তু খুব সিরিয়াসলি অনেক কালো হয়ে গেছে। হয়েছে দেখি তো মুখটা। সমু দেখি, সমু মুখ লুকে নিয়ে দেখি। সমু বল তোর অল ওভার পুরীর এক্সপিরিয়েন্স শেয়ার কর। খুব ভালো জায়গা। এইদিকে তাকে, ওদিকে না, এদিকে এই কাছে এসে পুরো দর্শনও পেয়েছি, যাওয়ার রাস্তার দিনও পেয়েছি। বীজটা তো সুন্দরই, সব সুন্দর। আর হোটেলটাও সুন্দরই ছিল। আর আর কিছু না। এখান থেকে ট্যাক্সি ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনের কাছে একটা হোটেলগুলোতে আমরা আজকে কয়েকটা ঘন্টার জন্য স্টে নিয়েছিলাম। সত্যি বলতে সেদিন আমার প্রচণ্ড বাজেভাবে পেট খারাপ হয়ে শরীর খারাপ হয়ে গেছিলো। তো এখন কি আর করা যাবে, এইভাবে যেতে লাগবে। তো এখন আপাতত যাওয়া যাক শিয়ালদার দিকে। কাট টু ইভিনিং, আমরা এখন শিয়ালদা স্টেশনে। সারাদিন মান কাটিয়ে নেওয়ার পর এখন শিয়ালদা স্টেশনে ঢুকছে। আজকে আমাদের ট্রিপের লাস্ট এখন ট্রেনে ওঠা। জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা ট্রিপ শুরু করেছিলাম। আজকে গৌড়ে এখন গৌড় এক্সপ্রেসে A1-এ আমাদের টিকিট কাটা আছে। ট্রেনে মা সবাই বসে গেছে। জগন্নাথ দেবের নাম নিয়ে যেমন ট্রিপ শুরু করেছিলাম, এখন জগন্নাথ দেবের নাম নিয়ে ট্রিপটা সুন্দরভাবে বাড়ি পৌঁছে যেতে পারলেই হলো। তারপর এখান থেকে ওই মালদা সকাল 6:25-এ। মালদা থেকে আবার একদিন আমার ওয়েটিং নিয়ে মালদা থেকে আমার আবার শিলিগুড়ি টু ব্যাক শিলিগুড়ি। আর কি জীবন এটা। চলো যাওয়া যাক। চার্জ ছিল না স্টোরেজ। তো চলো পুরীর ট্রিপ এখানেই সাইনিং অফ। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ট্রিপে। ততক্ষণের জন্য বাই বাই।